এখন আপনি যদি সেবার কথা চিন্তা করেন তাহলে কিন্তু গাছ অবশ্যই কাটা লাগবে। এই যে শহরের পর শহর বিস্তার হয়েছে বা শহরের পর শহর তৈরি হয়েছে, এগুলো কিন্তু এমনি এমনি তৈরি হয় না। অবশ্যই এই জায়গাগুলোতে একসময় গাছ ছিল, এই গাছ কেটেই কিন্তু আপনাদের বাসা বাড়ি তৈরি হয়েছে। এখন র্যাম্প যদি ওই ফ্লাইওভারটাতে নাই দেয় তাহলে মানুষ উঠবে কোথা থেকে? কারণ আমি নিজে পার্সোনালি যদি বিবেচনা করি, আমি থাকি আগ্রাবাদে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। চট্টগ্রামে এখন কিন্তু শীত পড়তেছে মোটামুটি। এখন যদিও বিকাল 4টা বাজে, কিন্তু কুয়াশার একটা আবহাওয়া বোঝা যাচ্ছে। শীতকালটা কিন্তু এবার একটু অদ্ভুতই কাটতেছে, কারণ এই হঠাৎ ঠান্ডা, এই হঠাৎ আবার হচ্ছে আপনার গরম পড়তেছে, আবার বৃষ্টিও হয়েছে মাঝখানে 2-1 দিন। আসলে বোঝা যাচ্ছে না এখন বর্তমানে আবহাওয়াটা আসলে কিরকম চলতেছে না চলতেছে। আর গত বছর তো হচ্ছে ডিসেম্বর মাসে ঘূর্ণিঝড় আসছিল। মানে এখন আসলে আমরা প্রকৃতিটাকে এতটাই নষ্ট করে ফেলছি যে এটা কখন কোন রূপ দেখাতে হবে সেটাই ভুলে গেছে। এখন নর্মালি তো এইসব বিষয় নিয়ে আলাপ আলোচনা করা হয় না। আমি আছি এখন হচ্ছে বর্তমানে চট্টগ্রামের মধ্যে দিয়ে যে আখতারুজ্জামান ফ্লাইওভারটা গেছে সেটাই। আর এই ফ্লাইওভারটা হচ্ছে গিয়ে শেষ হয়েছে বাম দিকে হচ্ছে 2 নম্বর গেট, আর একদম সোজা গেলে হচ্ছে বদরহাটে। যারা চট্টগ্রামে থাকে তারা অবশ্যই জানে বিষয়টা। একটা বিষয় বলার আছে এই ফ্লাইওভার নিয়ে, সেটা হচ্ছে আমাদের আগ্রাবাদ থেকে যে ফ্লাইওভারটা হচ্ছে, মানে আগ্রাবাদের উপর দিয়ে যে ফ্লাইওভারটা গেছে একদম পতেঙ্গা সি বিচ পর্যন্ত, ওই ফ্লাইওভারটাতে কিন্তু র্যাম্প তেমন পরিমাণে দেওয়া হয় নাই। এখন কেন দেওয়া হয় না সেটা তো আসলে একমাত্র যারা ইঞ্জিনিয়াররা আছে তারাই বলতে পারে। যদিও 2-1টা জায়গায় র্যাম্প দেওয়ার কথা বলেছিল, বিশেষ করে হচ্ছে সিআরবির দিকে। কিছু প্রকৃতিবিদ হচ্ছে এটার বিরোধিতা করে, কারণ সেখানে অনেক পরিমাণে গাছ কাটা লাগবে। এখন আপনি যদি সেবার কথা চিন্তা করেন তাহলে কিন্তু গাছ অবশ্যই কাটা লাগবে। এই যে শহরের পর শহর বিস্তার হয়েছে বা শহরের পর শহর তৈরি হয়েছে, এগুলো কিন্তু এমনি এমনি তৈরি হয় না। অবশ্যই এই জায়গাগুলোতে একসময় গাছ ছিল, এই গাছ কেটেই কিন্তু আপনাদের বাসা বাড়ি তৈরি হয়েছে। এখন র্যাম্প যদি ওই ফ্লাইওভারটাতে নাই দেয় তাহলে মানুষ উঠবে কোথা থেকে? কারণ আমি নিজে পার্সোনালি যদি বিবেচনা করি, আমি থাকি আগ্রাবাদে, আমাকে উঠতে হলে হচ্ছে এখন জিসি থেকে উঠতে হবে, ঠিক আছে? তো এটা তো কোনোভাবে সম্ভব না। জিসি থেকে আগ্রাবাদের দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার। আমাকে প্রথমে 5 কিলোমিটার আসতে হবে, দেন হচ্ছে 5 কিলোমিটার আবার রিটার্ন যেতে হবে। রিটার্ন গিয়ে হচ্ছে আমি গন্তব্যে বাকিটা পৌঁছাবো। তো আমি কি পার্সোনালি 10 কিলোমিটার ফাও চালানোর জন্য হচ্ছে ইউজ করবো? আর যেহেতু বাইক হচ্ছে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, এটা আসলে আমাদেরই ভুল। বিশেষ করে আমাদের কমিউনিটিতে, বাইকার কমিউনিটির মধ্যে কিছু ফালতু রকমের বাইকার আছে, যাদের কারণে হচ্ছে যখন এটা ওপেন ছিল তখন অনেক বেশ কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে। রিসেন্টলি হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট এরকম হয়েছে যে 2 বন্ধু হচ্ছে বাইক নিয়ে মানে ফুল স্পিডে চালাচ্ছিল, এরকমই হবে। বাইকটা ছিল হচ্ছে হিরো থ্রিলার বাইক। এই বাইকটা এই যে বামে লাইটের যে গ্যাপ দেখতে পাচ্ছেন, এই লাইটের গ্যাপের মধ্যে ঢুকে গেছে। কি পরিমাণে আপনি চিন্তা করেন যে স্পিডে ছিল, যে সে বাড়ি খেয়ে গ্যাপের মধ্যে ঢুকে গেছে পিলারের। আমি নিজেও লাস্ট একটা ভিডিও দিছি যে কি পরিমাণে হচ্ছে এই ফ্লাইওভারটাতে বাইকগুলো রাতের বেলা টানাটানি করে, সেটা নিয়ে বা এই নিয়ন্ত্রণ না করতে পারার কারণে হচ্ছে এখন বাইকে বন্ধ করে দেওয়া হয়েছে। এখন আমাদের মতন যারা হচ্ছে জেন্টেল রাইডার আছে তারা তো এটার ভুক্তভোগী হচ্ছে। আমাদের তো প্রয়োজন ভাই সুবিধাটা নেওয়ার, কিন্তু তাদের কারণে হচ্ছে আমরা বিষয়টা নিয়ে কোনো সুবিধা নিতে পারতেছি না। তো যাই হোক, অদূর ভবিষ্যতে যদি কখনো ওই ফ্লাইওভারটা খুলে দেওয়া হয়, মানে পদ্মা সেতুতে বিশেষ করে একটা লিমিটেশনের মধ্যে হচ্ছে বাইকের চলাচল খোলা হয়েছে, এরকম আশা করি খুলে দেওয়া হবে। আর আরেকটা বিষয় হচ্ছে টানেল, আমরা চাই যে টানেলটাও যেন খুলে দেওয়া হোক। টানেলও কিন্তু বাইকেদের জন্য বন্ধ। যে কোনো একটা ওয়াও হোন্ডা সিবিআর গেছে একটা পাশে দিয়ে, জাস্ট একটা একটা সাউন্ড শুনতে পেলাম। আসলে সিবিআর বাইকটা আমার পার্সোনালি কিন্তু অনেক ভালো লাগে। তো আশা করি হচ্ছে অদূর ভবিষ্যতে হচ্ছে বাইকের যে লিমিটেশনগুলো বা রেস্ট্রিকশনগুলো বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে, বিশেষ করে ফ্লাইওভারে, এছাড়া হচ্ছে কর্ণফুলী টানেলে, এগুলো খুব শীঘ্রই উঠিয়ে দেওয়া হবে, যাতে করে সুফলটা হচ্ছে আমাদের মতন যারা ট্যুর লাভার আছে, মানে যারা হচ্ছে ট্যুর দিতে পছন্দ করে, বিশেষ করে ঘোরাঘুরি করতে পছন্দ করে, তারা যেন এই সুবিধাটা পায়। কিন্তু এর মধ্যে কিছু হচ্ছে আইনের প্রয়োগ করা হোক, স্পিড মিটার লাগাতে পারে বা যে কোনো বিষয় হচ্ছে করতে পারে। কিছু কিছু বিষয় আসলে দেখলে অনেক সময় খারাপ লাগে, কি যে মানে বিশেষ করে আমি এটা ঢাকায় দেখতে পাইছি যে বাইক কিনলে হচ্ছে তাদের হচ্ছে একটা এক্সস্ট লাগাইতে হবে। এটা শুধুমাত্র যে ঢাকার যে ছাপরি রাইডার আছে তারা না, এটা হচ্ছে আমি বিভিন্ন ভালো ভালো ইউটিউবারদেরকেও দেখতে পাইছি এই বিষয়টা। আসলে যারা এক্সস্ট লাগায় এরকম শব্দ দূষণ করে, তাদেরকে কখনোই আসলে ভদ্র রাইডার বলা যায় না। মানে তাদের থেকে শেখার আর কিছুই নেই আমার মতে। বাইক নিয়ে তাদের থেকে শেখার মতো কোনো কিছু নাই, কিছু থাকারও কথা না। কারণ এক্সস্টের কারণে আপনি হয়তো ভাই ফিল পাইতেছেন আপনি যখন রাইড করতেছেন, কিন্তু আপনি তো চলে যাচ্ছেন ভাই রানিং এ, কিন্তু আপনার যে পেছনে যে একটা সাউন্ড আপনি রেখে যাচ্ছেন, সেটার মাধ্যমে যে অন্য কারোর ভাই অসুবিধা হতে পারে, সেটা আপনার অবশ্যই চিন্তায় রাখা উচিত। তো যাই হোক, অনেক বিষয় নিয়ে কথা হলো। আশা করি অদূর ভবিষ্যতে বিভিন্ন বিষয় নিয়ে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।